হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, আশা করি ভালো আছেন সবাই। বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাওয়ার কথা। হ্যাঁ, আমার কাছে হঠাৎ মনে হলো যে আপনাদেরকে আমি এই বৃষ্টির মধ্যে রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ভৌতিক কাহিনী শোনাই। আশা করি ভালো লাগবে। দেখছেন ওই যে মেঘ ডাকতেছে, অনেকদিন পরে এরকম একটা গাঢ় বৃষ্টি হচ্ছে। মানে এই কয়দিন শুধুমাত্র মেঘ দেখেছে, কিন্তু বৃষ্টি তেমন ছিল না। আজকে খুব ভালোই বৃষ্টি হয়েছে। আমি বারান্দায় গিয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখলাম, আমি ওয়েদারটা দেখলাম, নাইস, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমি চিন্তা করতেছি এখন যে আমি রেকর্ড করছি আমার কথা কেমন শোনা যাচ্ছে। তারপর আমি যথেষ্ট চেষ্টা করব যে ভালো মতো কাহিনীগুলো বলার জন্য। অল্প কটা কাহিনী বর্ণনা করি, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। প্রথম কাহিনীটা হচ্ছে যে আমি যেখানে শুই, মানে আমি ভিতরের রুমে শুই। আমি আমার রুমে শুই না রাত্রেবেলা, কারণ ওইখানে বাতাসটা ভালো, তো সেই জন্য। তো কাহিনী, আমি শুইছি, হ্যাঁ, তো সেদিন লোডশেডিং হয়েছে। লোডশেডিং হওয়াতে মানে আমি ভিতরে গেছি একটু রেস্ট নেওয়ার জন্য। তো কিছুক্ষণ ছিলাম, তো সামনের বাসার বারান্দা দেখা যায়, দেখছেন বাস কেমন পড়তেছে, চরম বাস পড়তেছে। তো যাই হোক, আমি ওই বারান্দার সিনারি দেখতেছি লোডশেডিং এর মধ্যে। হঠাৎ দেখি যে আপনার সেখানে ছায়ার মতো, হ্যাঁ, মানে সে ওইখানে দৌড়াদৌড়ি করতেছে, একটা ছায়ার মতন একটা ফিগার। মানে অল্প বয়স্ক আছে না, অল্প বয়স্ক কোনো চরিত্র, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু একটা ফিগারের মতো, একটা ছায়ার মতো, হ্যাঁ, এবং খুব দ্রুত সেখানে দৌড়াদৌড়ি করতেছে। তো মানে দেখে আমি মানে এত স্বস্তি লাগছিল তখন, আরো লোডশেডিং হচ্ছে। আমার কাছে তখন মনে হলো যে আমি অনেকদিন পরে মানে একটা ভৌতিক কোনো কিছু দেখতেছি। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন এই ধরনের অদ্ভুত অদ্ভুত কোনো সিনারি আমি দেখতে পাইতাম। তো আমার কাছে মানে হঠাৎ মনে হলো যে মানে জিনভূত তো সাধারণত এরকম পরিবেশে বের হয় না। হ্যাঁ, মানে তারা তো সাধারণত অন্ধকার আলো ছায়ার মধ্যে গিয়ে এরকম থাকে, কিন্তু মানে এই জিনটা মনে হয় কোনো মানে একটু ব্যতিক্রম মনে হলো। সে ওইখানের মধ্যেই দুষ্টামি করতেছে, ওই বারান্দাটার মধ্যে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপরে হচ্ছে যে, আচ্ছা এবার পরের কাহিনীতে আসে। তো সন্ধ্যার বেলায় গেছিলাম আপনার ইয়েতে, বেলকনিতে যাওয়ার পরে আপনার আমি বাইরের সিনারি দেখতেছি, বাগান একটা আছে, হ্যাঁ, আর বাগানের সামনে আপনার পুরোনো ঘর বাড়ি আছে। আমি ছাদে কি করতেছো সেটা দেখতেছিলাম। মানে সাধারণত সন্ধ্যার সময় সেখানে ছাদের উপরে আপনার মানুষজন থাকে, সেগুলো একটু মানে দেখি, তারপরে কাকের আড্ডা থাকে, সেগুলো দেখি। তো সেদিন গিয়ে দেখি যে আপনার ওই পুরোনো বাড়ির যে ছাদ আছে সেটা খালি, একদম সন্ধ্যার সময় তো মানে খালি, কোনো মানুষজন নাই, কোনো আড্ডাও নাই সেখানে। কিন্তু একজন লোক আছে, একটা লোক, সে কি করছে, সে আপনার একেবারে আপনার যে প্রত্যেকটা ছাদের উপরে টঙের মতন আছে না, বুঝতে পারছেন, ওই যে আমরা যেটাকে চিলে কোঠা বলি আর কি, হ্যাঁ, মানে ছাদের উপরেও ছাদের মতন একটা ঘর করে অনেক উঁচা। তো আমি দেখি কি সেই টঙের উপরে সে দাঁড়ায় আছে, হ্যাঁ, সন্ধ্যার সময়, এবং ওই উঁচা জায়গায় কেউ উঠে না। হ্যাঁ, ওটা এমন একটা জায়গা, ওইখানের মধ্যে কোনো মানুষ ওই সময় উঠবে না। হ্যাঁ, জাস্ট একটা, হ্যাঁ, মানে একটা অবয়বের মতো দাঁড়ায় আছে, কোনো সরেও না, লড়েও না। হ্যাঁ, মানে মনে হচ্ছিল মানে এটা ভৌতিক কোনো কিছু।
মানে সে মনে হতেছে কাউকে সে দেখতেছে এরকম কোনো কিছু, এবং তার ভিতরে কোনো বিজ্ঞান নাই এরকম কিছু। এই হচ্ছে কাহিনী আপনার, এগুলো দ্বিতীয় কাহিনীটা। তারপরে এবার আসি আপনাদের কাছে তৃতীয় কাহিনীটা বর্ণনা করি। রিসেন্টলি ঘটে যাওয়া যে তৃতীয় কাহিনীটা, সেটা হলো আমার ম্যাচ শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি নিচের থেকে আমার আবার ওই যে লাইটার টাইটার কিনলে আমার আবার লাইটার বেশি দিন যায় না। মানে একটা আজব ভাগ্য যে আগে কিন্তু অনেকদিন টিকতো, কিন্তু এখন দেখা যায় যে আপনার 10-12 দিনের বেশি আপনার একটা লাইটার যায় না। আমি কি করছি, আমি ওই ম্যাচের জন্য আমি নিচে গেছিলাম দোকানে। তো আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমি দেখি কি আমার খাটের মধ্যে, খাটে শুয়ে আর কি আমার রুমে, হ্যাঁ, আমার বেডশিটের উপরে একটা ম্যাচ পড়ে আছে খালি। হ্যাঁ, এই খালি ম্যাচ এটা কোত্থেকে আসতো? হ্যাঁ, মানে এটা অবাক বিষয় আর কি। হ্যাঁ, মানে আমি তো জানি যে আমার খাটের উপরে কখনো মানে এই জাতীয় জিনিস থাকে না। থাকলে লাইটার থাকবে, বা আমার ধরুন ওই যে কলম আছে, বই আছে, তারপরে আপনার টুকিটাকি যেগুলো আছে আর্টের যদি কোনো ম্যাটেরিয়াল থাকে সেগুলো থাকে, মানে যদি আর্ট টার্ট করি। তারপরে ধরেন আপনার গল্পের বই টই থাকে। কিন্তু মানে ম্যাচ থাকার তো প্রশ্নই আসে না, তাও আবার খালি ম্যাচের ঠোঙ্গা, ভিতরে কোনো কাঠি নেই। তো যাই হোক, আর আপনার ওই যে ম্যাচটা আমি নিয়ে আসছি নিচের থেকে, হ্যাঁ, ওই ম্যাচের একটা কাঠিও জ্বলল না। বুঝতে পারছেন কাহিনী? এই ছিল এই 3টা মানে অদ্ভুত কাহিনী বললাম আপনাদেরকে। আমি জানি না আমি কতটা গুছায় বলতে পারছি এবং এটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে। হ্যাঁ, আমার এই ক্লাস ধীরে বলা উচিত ছিল, বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি আসলে আমার মনোযোগটা হচ্ছে বৃষ্টির দিকে। তো যাই হোক, আশা করি ভালো লাগবে। শুনছেন, সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি জানি না আমি কত সুন্দরভাবে বুঝাই বলছি। ধন্যবাদ সবাই।